ব্রেক ব্রেক ব্রেক, ফোর্থ স্ট্যাঞ্জা, অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। অ্যালফ্রেড লর্ড টেনিসনের ব্রেক ব্রেক ব্রেক, ফোর্থ স্ট্যাঞ্জা, দ্যাট ইজ আওয়ার লাস্ট স্ট্যাঞ্জা। ব্রেক 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 অ্যাট দ্য ফুট অফ দাই ক্র্যাগস, ও সি, but the tender grace of a day that is dead will never come back to me. কবি বলছেন, আঘাত হানো, হানো হানো আঘাত হানো, হে সমুদ্র, তোমার খারাপ পাহাড়ের পাদদেশে আঘাত হানো, কিন্তু যেদিন মৃততার কোমল সৌন্দর্য আর কখনো আমার কাছে আসবে না কো ফিরে। কবি তার বন্ধুর শোকে সত্যি শোকাহত, কবি বিলাপ করছেন যে আর কখনো আমার কাছে আসবে না কো ফিরে। ব্রেক ব্রেক ব্রেক, কবি বোঝাতে চাইছেন, এই যে তিনটে শব্দের মধ্যে দিয়ে কবি বোঝাতে চাইছেন যে এটি পুনরুক্তিমূলক পদের একটা উদাহরণ। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ রিপেন্টেড। কবি কি রিপেন্ট করছেন? ইট রিপেন্টস দ্য ফ্রেজ অফ দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম। অর্থাৎ কবির যে সূচনাটা যে তিনটে শব্দের মধ্যে দিয়ে হয়েছিল, ব্রেক ব্রেক ব্রেক, আবার সেই তিনটে শব্দ রিপিটেড ভার্সানে আসছে, ব্রেক ব্রেক ব্রেক। কবি বলছেন, ইন দ্য সেকেন্ড লাইন অফ দ্য পোয়েম দ্য পোয়েট রেফার্স টু দ্য কোল্ড গ্রে স্টোনস অফ দ্য ক্লিফ, হেয়ার এগেইন হি রেফার্স টু দ্য ক্র্যাগস। কবিতার দ্বিতীয় পংক্তিটিতে কবি পাহাড়ের কিনারার শীতল ধূসর পাথরগুলোর কথা বলতে চেয়েছেন, এখানে আবার তিনি এবড়ো খেবড়ো খারাপ পাহাড়ের কথা বলেছেন। কবি যখন আমাদের কাছে বলছেন উইল নেভার কাম ব্যাক টু মি, দারুণ একটা রিপেন্টেড ওয়ার্ডস। প্রিয়জনের মৃত্যুতে কবি বলে উঠছেন, কবি বলছেন, বাই দ্য টাইম দ্য পোয়েট রিয়েলাইজেস দ্যাট ইভেন ইফ হি ম্যানেজেস টু এক্সপ্রেস হিজ গ্রিফ, দ্য গ্রেস অফ হিজ ফ্রেন্ড উইল নেভার কাম ব্যাক টু হিম, দ্য উইশ টু এক্সপ্রেস ইটসেলফ is no solution to the problem. This concluding line evokes a sense of inevitability and hopelessness. এখন কবি উপলব্ধি করেন যে তিনি কোনো ক্রমে তার বিষাদ প্রকাশ করতে পারলেও তার বন্ধুর মাধুর্য আর কোনো দিন তিনি ফিরে পাবেন না। সমস্যা প্রকাশের ইচ্ছাটাও সমস্যার সমাধান হতে পারে না। এই শেষ পংক্তিটি এক ধরনের অনিবার্যতা এবং হতাশার অনুভব জাগিয়ে তুলতে সমর্থ হয়েছে। আমি তোমাদের চারটে প্যাসেজ পড়ানোর পরেও আবার আরেকবার পুরো পোয়েমটার বেঙ্গলি মিনিং রিপিট করে দিচ্ছি। ব্রেক 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 অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি। কবি বলছেন, আঘাত হানো, আঘাত হানো আঘাত হানো, তোমার শীতল ধূসর পাথরের ওপর, হে সমুদ্র। আর আমার ইচ্ছা, আমি যদি বলতে পারতাম, আমার মধ্যে যে ভাবনাগুলো জাগছে সেগুলো যদি বলতে পারতাম। কবি বলছেন, ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয় দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, ওয়েল ফর দ্য সেইলার ল্যাড দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে। কবি বলছেন, আহা কি ভালো জেলের ছেলে, চিৎকার করে সে তার বোনের সঙ্গে খেলে। আহা কি ভালো যুবক মাঝি, গান গেয়ে নৌকা খাড়িতে ভাসায়। অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন টু দেয়ার হ্যাভেন আন্ডার দ্য হিল, বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিসড হ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ আ ভয়েস দ্যাট ইজ স্টিল। And the stately ships go on to their heaven under the hill. কবি বলছেন, আর রাজকীয় জাহাজগুলো চলতে থাকে পাহাড়ের নিচে তাদের পোতাশ্রয়ের দিকে, কিন্তু উধাও হয়ে যাওয়া হাতের স্পর্শের জন্য আর যে কণ্ঠস্বর নীরব হয়ে গিয়েছে তার শব্দের জন্য কবি ব্যাকুল হয়ে ওঠেন। কবি বোঝাতে চেয়েছেন ফোর্থ স্ট্যাঞ্জায়, ব্রেক 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 at the foot of thy crags, O sea, but the tender grace of a day that is dead will never come back to me. কবি বলছেন, আঘাত হানো, আঘাত হানো, আঘাত হানো, হে সমুদ্র, তোমার খাড়া পাহাড়ের পাদদেশে, কিন্তু যেদিন মৃততার কোমল সৌন্দর্য
আর কখনো আমার কাছে আসবে না কো ফিরে। কবিতায় তার বন্ধুর মৃত্যুতে আজ গভীর শোকাহত হয়ে তিনি কবিতা লিখছেন, ব্রেক